কোনো রাজনৈতিক দল কিন্তু ডিনাই করে না যে না সংস্কার করেন না, কিন্তু দেখেন 4 মাস চলে গেল এখন পর্যন্ত কিন্তু তারা আসলে প্রকৃত অর্থে সংস্কারের নামে তারা কিছুই হয় নাই, বরঞ্চ যে জায়গায় ছিল যে মেরুতে ছিল আজকে হয়তো ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু চলে যাওয়ার মধ্যে দিয়ে অন্তত জনগণের মধ্যে যে যে আশাটা বা এখনও যে জনগণ যে আশাটা নিয়ে আছে আজকে সেদিকে তো তারা কিছুই করতে পারে নাই। সেই কারণে এটা একটা আশা জায়গা নিয়ে তারা হয়তো কথা বলছে, কিন্তু আমরা মনে করি যে এখনও সময় তারা একটা রোড ম্যাপ তারা ডিক্লেয়ার করুক। একটা রোড ম্যাপ তো দিচ্ছে না যে ঠিক আছে আমি 25-এর শেষের দিকেই দিতে চাই, নির্বাচন করতে চাই, সেটা বলুক এর আগে আমি এই কাজগুলো করতে চাই, এই কাজগুলো করে এতদিনের মধ্যে নির্বাচনটা করতে চাই। যদি আমার উদ্দেশ্যটা ঠিক থাকে যে এই সরকার যদি একটা দীর্ঘ সময়ের জন্য সরকার না, এটা তাকে প্রথম মনে রাখতে হবে। এবং এই সরকারের মূল কাজটাই হবে যে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাই না, একটা ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতার হস্তান্তর করা। এবং ইন দ্য মিন টাইম হ্যাঁ জাতি যেটা চায়, আমরাও যেটা চাই, আমাদের পক্ষ থেকে তো অলরেডি বিএনপি এবং আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা 31 দফা অলরেডি ঘোষণা করেছি, যেটা যে সংস্কারের কথাগুলো আমরা বলেছি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঘোষণাগুলো দিয়েছে এর চেয়ে বেশি আর কিছু হতে পারে। একটা এই মুহূর্তে যেটা আমরা বলছি এখানে মোটা দাগে কথা যে নির্বাচনটা কেয়ারটেকার সরকারের অধীনে হবে, প্রতিটা জাতীয় নির্বাচন। তারপরে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য করা হবে। 2 বারের বেশি একটা টানা কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ এইগুলো যদি করে যায় তাহলে দেখা যাবে যে একটা নির্বাচিত সরকার আর ফ্যাসিস্ট হওয়ার মতো সুযোগ থাকবে না। তাকে ওই দলীয়করণ করে আবার পরবর্তী নির্বাচন তার অধীনে হবে, সেটা যখন হবে না তখন কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। এবং তার পাশাপাশি যদি করে যায় যে বিভিন্ন আজকে আইন বিভাগ বলি, আজকে পার্লামেন্ট বলি, আজকে প্রশাসন বলি, অর্থাৎ এগুলো যাতে কোনোভাবে দলীয়করণ না করতে পারে তার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করা, সেগুলো তারা বলুক, সেগুলো তারা করুক।